আল্লাহ পাকের কাছে মাফ চাই, দয়া চাই, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। 6 বলে যদি 6টা 6 মারে, তাইলে সেই প্লেয়ারের দিকে ম্যাচে খেয়াল রাখে, ঠিক কিনা? 6 বলে যদি 6টা নো দেয়, তাহলে সেই প্লেয়ারের দিকে খেয়াল থাকে। মানে কোন জায়গায় ফোকাস, আর বেশি ফোকাস করতে গেলে যে কোন জায়গায় কোন সময় পার খাইতে হয়, এটার হিসাবটা গেলাম ভবিষ্যতে আপনারা দেখছেন। এই খানকা শরীফে আসার পরে জ্বলতে হবে। শুধু নবীর রওজা রঙে আমাদেরকে রাঙালে চলবে না, নবীর চরিত্রের মাধ্যমেও আমাদেরকে চরিত্রবান হতে হবে, ঠিক কিনা? নবীর আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? নবীর আদর্শ হচ্ছে ইসলামকে সুন্দর এবং সুশৃঙ্খল পথে পরিচালিত করা, ঠিক কিনা? ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, যেই ধর্মে রাজা প্রজার পিছনে নামাজ পড়ে, ঠিক কিনা? রাজা প্রজার পিছনে নামাজ পড়ে, কিন্তু সেই প্রজা আপনি আমাদের মতো নর্মাল প্রজা না। সেই প্রজা এরকম আলেম সমাজ হতে হবে, মুফতি মুহাদ্দিস হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে। আপনারা দেখবেন যারা আল্লাহ ওয়ালাগণের পথ অনুসরণ করছেন, তারা কোনোদিনই দিকভ্রষ্ট হন নাই, যারা আল্লাহ ওয়ালাগণের পথ অনুসরণ করেছেন। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আল্লাহ রাসূলের পথে থাকলে কোনো পথেই আপনার দিকভ্রান্ত হবেন না। আল্লাহ রাসূলের পথে, ওলিয়ে কামিলিনদের পথে থাকলে, আল্লাহর সালিহিন বান্দাদের পথে থাকলে, ইমাম, তারপরে মুফতি মুহাদ্দিস, পীর, আউলিয়া, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, তাদের পথে থাকলে কোনোদিন আপনি দিকভ্রান্ত হওয়ার সুযোগ নাই। যদি আপনি কোনো কারণে দিকভ্রান্ত হয়েও যান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওসিলা করে ওলি আল্লাহগণ আপনাদেরকে আবার সেই পথে নিয়ে আসবেন। এখানে অনেকেই আছেন যাদের 40 বছর পার হয়ে গেছে, আছেন না? 40 বছর পার হয়ে গেছে, যারা যুবক কিংবা ছোট অনেকেই আছেন, তারা এখনো পার হন নাই। দ্যাট মিনস বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? সব মিলে 60 বছর, নাহলে 65, নাহলে 62। আমি 60ই ধরলাম, যে বাংলাদেশের গড় আয়ু হচ্ছে 60 বছর। 60 বছরের ভিতরে 40 বছর পাস, 40 বছর শেষ হয়ে গেছে, এখন 20 বছর। 20 বছরে যদি এক বছরে 365 দিন হয়, আর এটা যদি মনে করেন 24 ঘন্টা করে হিসাব করেন, 1,75,200 ঘন্টা আপনার এখনো আর অবশিষ্ট আছে। 1,75,200 ঘন্টা জীবনে এখন অবশিষ্ট আছে। যারা 40, তাদের জন্য আলোচনা। 40-এর আগের গুলি কিন্তু কইতেছি না। 1,75,200 ঘন্টা এখনো অবশিষ্ট আছে, খুব বেশি ঘন্টা না, 1,75,200 ঘন্টা। এর মধ্যে যদি 8 ঘন্টা ঘুমান, তাহলে 5,845 ঘন্টা শেষ। তারপরে মনে করেন 8 ঘন্টা ঘুমান, কিংবা কাজকর্ম করেন, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। এটি তো দুনিয়াবির কথাবার্তা বলতেছি আপনাদেরকে। 8 ঘন্টা তো ঘুমাই পার করলেন, আমল ইবাদত চলছে, সব বন্ধ কিন্তু। আর যে 8 ঘন্টা ঘুমাইলেন, এই 8 ঘন্টায় মনে করেন দান্না মান্দা যা কিছু করলেন, ফ্যামিলি লিয়ে চললেন, তাহলে অলমোস্ট প্রায় 10,000 11,000 ঘন্টা আপনার শেষ আছে। আর 6,000 ঘন্টা, এই 6,000 ঘন্টা 365টা ভাগ করলে খুব বেশি না, মাত্র 4-5 বছরের আপনাদের আর সময় আছে। কয় বছর? যারা 20-এর 40-এ গেছেন গা, আর মাত্র 4-5 বছর আছে আপনাদের টাইম। সেইটা সব মিলে মনে করেন আর 5,600 ঘন্টা। এই 5,600 ঘন্টা একবার হিসাব করে দেখেন, এই 5,600 ঘন্টার মধ্যে আপনি কত কাজ বাকি রাখছেন। এখন অনেক কাজ করেন নাই, ছেলে বিয়ে করাইতে পারেন নাই, মেয়ে বিবাহ দিতে পারেন নাই, বিল্ডিং বানাইতে পারেন নাই, তারপরে জান্নাতে যাইবেন সেই টিকিটও কিনতে পারেন নাই, নামাজ এখনো বাকি রয়ে গেছে, জীবনে অনেক নামাজ আছে যেগুলি কাজা নামাজ এখনো পড়তে পারেন নাই। তারপরে হচ্ছে গিয়া আরো কত অভিযোগ, কত শত অভিযোগ আছে না? একবার চিন্তা করে দেখেন তো আপনি, যে আপনি যে খুব লাইফ টাইম বাঁচবেন, এত ধান্দা বান্দা, এত আয়োজন কিসের জন্য? আপনি আমাকে বলেন, কোন কারণে, কিসের জন্য? খুব হিসাব করে যদি চিন্তা করে দেখেন, 5-6 বছর আপনার জন্য টাইম, এটা একটা টাইম হইল? আপনারা তো মনে করেন আদি অনন্তকাল মনে আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখবো ওই সুযোগ। আরে কয়েকটা দিন পরের থেকে শুরু করি, 2025 সালটা শেষ হোক, 26-এর পরের থেকে চাকরিটা রিটায়ারমেন্টে যাওয়ার পরে ঘুষ খাওয়া ছেড়ে দিব, কিংবা এই মসজিদ থেকে ওই মসজিদে 2,000 টাকা বেতন বেশি পাইলে দান্দাবাজি, কিংবা দেখা গেছে যেই দিকে মনে করেন টাকা পয়সার দিকে যায়, সেই দিকেই মনে করেন মাসালা দিয়ে দিব। এরকম চিন্তা ভাবনা যদি করে থাকেন, এখনই সময়, আজকে থেকেই তওবা করেন। সময় কিন্তু আর খুব বেশি নাই। 5,885 ঘন্টা
চোখের নিমিষে শেষ হয়ে যাবে, কখন জানি আসবে আজরাইল, মালাকাল মউত চলে আসবে, আজরাইল জান কবজ করার সাথে সাথে। কিন্তু আপনাদেরকে আমরা বলতে চাই, দারুল ইশক হোসাইনিয়া খানকা শরীফ কোনো ফিতনা ফেসাদ, কোনো আলোচনা সমালোচনা, কোনো তর্ক বিতর্কের মধ্যে থাকতে চায় না। দারুল ইশক হোসাইনিয়া খানকা শরীফের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা। আল্লাহ রাসূল যেই পথে, দারুল ইশক হোসাইনিয়া খানকা শরীফ সেই পথে। আল্লাহ রাসূল যেই পথে চলেছেন, দারুল ইশক হোসাইনিয়া খানকা শরীফ সেই পথে চলবেন। আল্লাহ রাসূলের যে আদর্শ, দারুল ইশক হোসাইনিয়া খানকা শরীফের সেই আদর্শ। আল্লাহর ওলিগণের যে আদর্শ, আল্লাহর ওলিগণের যে পথ, দারুল ইশক হোসাইনিয়া খানকা শরীফের সেই পথ, ঠিক কিনা? সেই পথে আমরা চলবো কিনা? আমাদের সময় অনেক সন্নিকটে, মাত্র 5885 ঘন্টা আমরা বাঁচবো। এই 5885 ঘন্টার মধ্যে আমাদের কত তাওয়াজ্জুদ, কত আওয়াবিন, কত ইশরাক, কত নফল নামাজ, কত রকমের আমল ইবাদত, কত ওজিফা, কত কিছু আছে যেগুলি বাদ হয়ে গেছে, এখনো আমরা পড়তে পারি না। এই 5885 ঘন্টার মধ্যে আমাদের এগুলি শেষ করতে হবে। আর যদি কোনো কারণে ট্রেন ফেল হয়ে যায়, সেই ট্রেন কিন্তু আর কমলাপুর যাবে না, সেই ট্রেন পাগলা থেকে ডাইভারশন দিয়ে রাখবেন, আবার সেই আপনার পদ্মা সেতু পার করে খুলনা পাঠাই দিছে। মঞ্জিলে মকসুদ যদি কমলাপুর রেল স্টেশন হয়, মঞ্জিলে মকসুদ যদি জান্নাতের দিকে হয়, মঞ্জিলে মকসুদ যদি আল্লাহ ওয়ালাগণের পথে হয়, তাহলে সেই পথে বিরত থাকা যাবে না। আর আপনারা থাকবেন কি থাকবেন না, এটা আপনাদের বুঝ। আল্লাহ পাকের কাছে মাফ চাই, দয়া চাই, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। কারণ আমাদেরকে যদি আপনি মাফ না করেন, আমাদের আর সেকেন্ড কোনো গড নাই, ঠিক কিনা? না আছে 6 বলে যদি 6টা 6 মারে, তাইলে সেই প্লেয়ারের দিকে ম্যাচে খেয়াল রাখে, ঠিক কিনা? 6 বলে যদি 6টা নো দেয়, তাহলে সেই প্লেয়ারের দিকে খেয়াল থাকে। 6 বলে যদি 2টা ছক্কা মারে আর 3টা যদি 1 লয়, 4টা যদি 1 লয়, সেই প্লেয়ারের কথা কিন্তু মানুষ মনে রাখে না। এরকম এক্সট্রা অর্ডিনারি কিছু খেলতে পারলে মানুষের মনে থাকে। যদি আল্লাহ পাকের দয়া নজর করম থাকে, তাহলে 15 দিন 20 দিন আল্লাহ পাক মাটিতে সারা কিয়ামত পর্যন্ত এরকম জিন্দা অবস্থা রাখতে পারে। আল্লাহ বলে, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের চরিত্র অনুধাবন করতে হবে, আল্লাহ রাসূলের আদর্শ অনুধাবন করতে হবে। আল্লাহ রাসূল যেই পথে চলতে বলেছেন সেই পথে চলতে হবে। আল্লাহর ওলিগণ যেই পথে চলতে বলেছেন সেই পথে চলতে হবে। ওলিয়া কামিলিনরা যেই পথে চলেছিলেন, আমাদেরকে সেই পথে চলতে হবে। মানে কোন জায়গায় ফোকাস, আর বেশি ফোকাস করতে গেলে যে কোন জায়গায় কোন সময় পার খাইতে হয়, এটার হিসাবটা গেলাম ভবিষ্যতে আপনারা দেখছেন। এই যে নেপাল যে কইছিলাম না, বেশি ফোকাসিং গেল সমস্যা, আবার কমে থাকলেও সমস্যা। যতক্ষণ বলবো রুহু কলব খালি জিন্দা হয়ে থাকবে, এরকম লাইট খালি জ্বলে নিবে, এরকম জ্বলতে হবে, ঠিক কিনা? জাগো জাগো এখন পর্যন্ত জ্বলে নাই, হেরা মনে করেন বাড়ি গেছে গা। আর যেটা জ্বলবো এটা জ্বলতে হইব। এই খানকা শরীফে আসার পরে জ্বলতে হবে। গত শনিবারে দুপুরে আসছেন, এরকম জ্বলছে? জ্বলে নাই। জ্বলার একটা টাইম আছে, স্লট আছে। মদিনা শরীফে যাওয়ার জন্য একটা স্লট আছে। বৃহস্পতিবার মাগরিবের পরে আল্লাহ পাকের রহমতের দরজা থেকে বিভিন্ন রকমের হুর পরি মালায়েকাত যারা আছে, বিভিন্ন ফেরেশতারা জানে দেখে দারুল ইশক হোসাইনিয়া খানকা শরীফের কিছু নবী প্রেমীর আশেক যারা ইমাম হুসাইনকে ভালোবেসে 6 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে অনেক কষ্ট করে এখানে বসে থাকে। এই জন্য দেখার জন্য আল্লাহ পাক এদেরকে পাঠান, ঠিক কিনা? এবং দেখেন, আমাদের আলোচনা শোনার জন্য সকল রকমের জ্ঞান এলমে লাদুনি থেকে আমাদেরকে দান করেন। আলোচনা হয়, জিকির হয়, সালাতু সালাম হয়, দোয়া হয়, ইনশাআল্লাহ তাবারকের মাধ্যমে আমাদের মাহফিল ঠিক শেষ হয়, ঠিক কিনা?